দেখতে হলো। আমার গোটা পরিবারকে নিয়ে আমি আজকে আদালতে। কর্তা দাদু এখানে আজ আপনি কারোর কথার উত্তর করবেন না, উত্তেজিত হবেন না। দেখুন আমরা সবাই আপনার পাশে আছি। আপনাকে এতটা অপমান যারা করেছে আজ আমরা তাদের যোগ্য জবাব দেবই। তুমি আমার ভরসা, কথা মা, তোমরা সবাই আমার ভরসা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আদালত চত্বরে এসে হাজির হয়েছে গুহ ফার্মার মালিক শশীভূষণ গুহ। আমরা সকলেই জানি শুশ্রূষা টনিকে ভেজাল মেশানোর কারণে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে 3 জন কিন্তু সেই টনিকের কারণে অন্ধ হয়ে পড়েছেন। কি বাজে কথা বলছেন আপনি? কি বাজে কথা বলছেন? হ্যাঁ, মিথ্যে খবর রটাচ্ছে, মিথ্যে। এই অভিযোগ প্রমাণ হয়েছে। কেন খবর রটাচ্ছেন মিথ্যাকে? চটকা ওরা মিথ্যে খবর রং চড়িয়ে বলতে ভালোবাসে। না কেন বলবে? এরা কতটুকু জানে গুহ ফার্মা সম্বন্ধে? জানে কত বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছে? জানে শশীভূষণ গুহ সম্পর্কে কতটুকু জানে? তার কাছে না ব্যবসার ক্ষেত্রে, আমি বলছি তার কাছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেস্টির দাম অনেক বেশি প্রফিটের থেকে। কেন বাবা তুই মিডিয়ার সামনে এটা কেন করছিস? প্লিজ এটা করবেন না, প্লিজ মাথা গরম, প্লিজ আবার বলে দিচ্ছি এটা মিনিমাম প্লিজ না। মিডিয়া আছে, চুপ। দেখা বাবার সম্মুখে আরে সময় নেই আমাদের হাতে। 11টার মধ্যে কোথায় ঢুকতে হবে বলে গেল তো। প্লিজ এখানে সব ঝামেলা করার সময় নাকি? সে করে করছে এগুলো। চটকা তুমি মাথা ঠান্ডা করো, তোকে এরকম করে প্রিয়া কিন্তু আত্মবিশ্বাস হারাবে। প্লিজ 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 আপনারা প্লিজ একা চলুন প্লিজ প্লিজ। চলো চল চল চল। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ওকে দেন প্রমিত, এবার তাহলে খেলা শুরু হোক। যা ওদের দেরি করিয়ে দে, যাতে সময় মতো ওরা কোর্টে ঢুকতে না পারে আর শুনানিটা ক্যান্সেল হয়ে যায়। ওকে বস, চল। গো ফার্মাসের মালিক শশী গড় কালত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। মানুষ মারার কর করেছে, ভেঙে দাও, গুড়িয়ে দাও। বন্ধ হোক টনিক, বন্ধ হোক ফার্মা, বন্ধ হোক, বন্ধ হোক। ওরা কি করলো এটা? ওরা কি করলো রে? বাবা যে শেষ হয়ে যাবে, এরকম বাবা চলতে পারে না। সত্যি মানুষ যে এতটা নীচ হয় আজকে সেটা জানতে পারলাম। ছি 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 ছি। কথা বাবার মুখটা মুছে দাও, বাবার মুখটা মুছে দাও। দাদান যাই হয়ে যাক আমাদের কোর্টে এক্ষুনি যেতে হবে, নইলে আমাদের হিয়ারিং এর ডেট পিছিয়ে যাবে, আমরা ডিভোল্টার হয়ে যাব। প্লিজ চলো, এক্ষুনি সবাইকে নিয়ে চলো। চলো দাদা, চলো চলো চলো, আমাদের যেতেই হবে। চলো মা, তোমার ছেলে রাখ, তুমি জানো আগে সামলাও। আমি এসো করতে দিদা। দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। চল না ওদিকে, দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি নিয়ে যান, তুলুন এদেরকে।
চ দেরি হয়ে গেছে চ তাড়াতাড়ি আয় ব্রো তোরা তাড়াতাড়ি আয়, আর 1 মিনিট বাকি আছে, ফাস্ট। ছাড়ো কি রে ছাড়ো ছাড়ো কি রে দেরি হয়ে গেছে কি হলো? রাইট টাইমের মধ্যে ওরা ঢুকে গেল। ওয়েল আই এম লাভিং দিস গেম। অগ্নিমায়ন কথা বলি, আমিও দেখি যে তোমরা কত দূর যেতে পারো। দেখি। এইভাবে আদালতের সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের আরেকটা দিন সময় দেওয়া হোক, আর গুহ ফার্মার লোকেদের আদালতের নির্দেশ অমান্য করার জন্য ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হোক। আমি মামলাটা এখন শুরুই করিনি, তাছাড়া গ্রেস পিরিয়ডও এখনো শেষ হয়নি। অতএব আমাদের একটু অপেক্ষা করতেই হবে। হাতে এখনো 1 মিনিট আমাদের সময় আছে। দেখুন, দিনের পর দিন শুশ্রূষা টনিক খেয়ে যে আপনারা অন্ধত্বে ভুগছেন সেটা কিন্তু বারবার বলবেন, আর ডাক্তার যে আপনাদের এই কথা জানিয়েছে সেটাও বলবেন, কেমন? আপনি চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে নেব। এই যে অন্ধত্ব করার অভিনয়টা সেটা কিন্তু ঠিকভাবে করবেন, কারণ এখানে কয়েক জোড়া চোখ কিন্তু আপনাদের উপর নজর রাখছে, সেটা মাথায় রাখবেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নেবো, বললাম তো। ঠিক আছে। গ্রেস পিরিয়ড শেষ হতে আর কয়েক সেকেন্ড বাকি মিলর্ড। আমরা হাজির মাই লর্ড। উই আর এক্সট্রিমলি সরি মাই লর্ড। আদালতের সময় নষ্ট করার জন্য আমরা দুঃখিত, কিন্তু এর পেছনেও একটা কারণ আছে, আমি সেটাই বলতে চাই। আপনার যখন সময় আসবে তখন আপনি বলবেন, এখন চুপ করে বসুন। এমনিতেই আমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছেন। কোর্টকে তার কাজ শুরু করতে দিন। সৌমেনবাবু, শুরু করুন আপনি। থ্যাংক ইউ মিলর্ড। সৌমেন স্যার, উনি তো খুব ইনফ্লুয়েন্সিয়াল। হোক প্রভাবশালী। প্রিয়া, বড় দুর্গের পতন কি হয় না? তুমি মনোবল হারিও না। তোমার যুদ্ধটা কিন্তু সত্যের হয়ে, সততার সঙ্গে। আমি বলছি প্রিয়া, তুমি জিতবে। আমি আদালতকে জানাতে চাই যে মামলা হয়েছে, সেই মামলা লড়া হচ্ছে সমাজের স্বার্থে। এই ঘটনা কয়েকটা প্রশ্ন তুলে দিয়েছে। কোথায়, কোন সমাজে বাস করছি আমরা? প্রাণ বাঁচানোর জন্য যে ওষুধের উপর মানুষ ভরসা করে, সেই ওষুধই আজ প্রাণঘাতী হয়ে উঠেছে। আর এই ওষুধ, চিকিৎসা, এ সবই তো মানুষের সেবা। সেই সেবাকে ব্যবসায় পর্যবসিত করে চরম লাভের জন্য এইভাবে মানুষ ঠকানো চরম অপরাধ। আই অবজেক্ট মিলর্ড, উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আমার প্রতিপক্ষ উকিলের অভিজ্ঞতা খুবই কম, নেই বললেই চলে। আর সম্ভবত এটাই তার প্রথম এবং শেষ মামলা। তাই উনি জানেন না যে একজন লয়ার যখন কথা বলেন তখন আর একজন লয়ারের কথা বলা উচিত নয়। মিলর্ড, আমার সিনিয়রকে আমি সম্মান জানিয়েই বলছি, আমার সিনিয়র যদি কোনো রকম আদালতে ভুল তথ্য পেশ করে তাহলে সেই ভুলটা ধরিয়ে দেওয়া আমার ডিউটি। যখন আপনাকে সুযোগ দেওয়া হবে তখন আপনি বলবেন। এখন চুপ করে বসুন। সৌমেনবাবু, বলুন, কোনো প্রমাণ আছে কি আপনার কাছে আপনি যা বলেছেন তার সপক্ষে? আছে তো মিলর্ড। এই যে শিশি শুশ্রূষা,